আমি এতদিন মুসলমান ছিলাম না, ইসলামের বাইরে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমি মুসলমান হয়েছি, ইসলাম কবুল করেছি। হুজুর আজ আপনি আমার দায়িত্ব একটু বলে দেন, আমি একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব কি, করণীয় কি, বর্জনীয় বিষয় কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলে দিন। নবী আমার স্টেজে বসে আমরা ওয়াজ করি, আমরা কি মনে করলেন ফেরেশতা? ফেরেশতা? মন গড়া কথা আমরা বলি না? বলি বলি অজনসিহাত শুধু চটে বসা শ্রোতাদের জন্য নয়, স্টেজে বসা বক্তাদের জন্য। অমুক হুজুর আসলে আমি আসবো না, অমুক হুজুর থাকলে আমি বলো থাকবো না। কত বেঈমান বেদিনদের সঙ্গে আমার গলায় গলায় মিল, যে কোনো কারণে হতেই পারে ইমাম সাহেবের সঙ্গে আমার কোনো মতবিরোধ। সে বেঈমান বেদিনের থেকে আরো বড় শত্রু হয়ে গেল। আমি কি সাধু? জেলাতে বাড়ি আমার 24 পরগনায়, আর এই যে মিডিয়াটা আছে বর্ধমানের। আমার কথা বোঝা যাচ্ছে? আমার এই কথাটা এই জায়গায় থেমে থাকবে না, এই জায়গায় স্থির থাকবে না। জি, একটু আগিয়ে চলুন, বোঝানোর জন্য বলছি। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি চলে আসলেন। একজন ইহুদি নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি ইসলাম সম্পর্কে জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছি। আপনি আল্লাহর নবী, আপনার ব্যাপারে জেনে বুঝে আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা, মনে রাখুন, আল্লাহর নবী ওই ইহুদিটাকে ঈমানের কালেমা পড়িয়ে দিলেন। ইহুদি মুসলমান হয়ে গেলেন। এবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি এতদিন ইহুদি ছিলাম, আমি এতদিন মুসলমান ছিলাম না, ইসলামের বাইরে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমি মুসলমান হয়েছি, ইসলাম কবুল করেছি। হুজুর আজ আপনি আমার দায়িত্ব একটু বলে দেন, আমি একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব কি, করণীয় কি, বর্জনীয় বিষয় কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলে দিন। নবী আমার একজন মুসলমানের জন্য যা করণীয়, যা বর্জনীয়, নবী সব বুঝিয়ে দিলেন। ও আমার সাহাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আদেশগুলো মানবে, নিষেধগুলো মানবে না, নিষেধ কাজগুলো করবে না, হালালটা গ্রহণ করবে, হারামটা বর্জন করবে। নবী আমার ওই মুসলমানটাকে উপদেশ দিয়ে দিলেন, ও আমার সাহাবা, তুমি এই আদেশগুলো নেবে, এই নিষেধগুলো নেবে না, হালালটা নেবে, হারামটা নেবে না। আল্লাহ এবং আমি তার নবীর আদেশটাকে মানবে, নিষেধটা বাদ দেবে। এটাই হলো তোমার ডিউটি, এটাই হলো তোমার দায়িত্ব। ও বাবা জিরা মায়েরা, মনে রাখুন, ঠান্ডা ভোগ করে, কষ্ট করে রাত জেগে বসে রয়েছেন, কথাগুলো শুনলে আল্লাহ চাইলে হয়তো উপকারে আসতে পারে। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই মুসলমানটাকে সব বুঝিয়ে দিলেন। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা, মনে রেখে দিন, ওই মুসলমানটা এইমাত্র কলেমা পড়া মানুষটা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার সব দাবি, সব নির্দেশ, সব গাইডলাইন মেনে নিয়েছি, তবে আমার একটা দাবি একটু রাখতে হবে। আমার একটা দাবি। কি দাবি? হুজুর, আমি ইসলাম গ্রহণ করার আগে থেকে উটের গোশত খেতাম না, তো আমাকে এই জায়গাটা একটু ছাড় দিলে ভালো হয়। আচ্ছা, বিরাট কঠিন দাবি করেছেন, একটু কথা বলেন আমার বাপ ভাইরা, বিরাট কঠিন দাবি কি?
আমি উটের গোশত আমি খেতাম না, এখন আমি ইসলাম কবুল করেছি মানে ওটা তোমার জন্য হালাল, খেতে হবে, মানে খাওয়া যাবে। হুজুর এইটুকু আমার একটু ছাড় দিতে হবে। কোন রোগের কারণে ডাক্তার নিষেধ করে সে খান না, ও বিষয়টা কিন্তু আলাদা। সাহাবা বলছেন আমাকে একটু ছাড় দিতে হবে, এটা আমি খাবো না। কথাটার মর্ম হচ্ছে এই, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে কি জবাব দেবেন, ওই মুসলমানটাকে কি জবাব দেবেন? নবী আমার চুপচাপ বসে রয়েছেন, কোনো জবাব দেন না। নবী নিজের ইচ্ছা মতো মন গড়া কোনো কথা বলতেন না, নিজের ইচ্ছা মতো মন গড়া কোনো কথা বলতেন না। যত সময় আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা না আসতো, আল্লাহ কোনো যত সময় বলতে না দিতেন, আল্লাহ বলার অনুমতি যত সময় না দিতেন, ও বাবা জিনা মায়না, ও মা বোনেরা মনে কেদিন, নবী আমার চুপচাপ বসে রয়েছেন। ওই সাহাবাকে সামনে নিয়ে, ওই মুসলমানটাকে সামনে নিয়ে, ও বাবা জিনা মায়না মনে রাখুন, নবী বললেন ওগো সাহাবা অপেক্ষা করো, আমি মুহাম্মদ দেখি এ ব্যাপারে আল্লাহ আমার জন্য কি জবাব পাঠান। নবী কথা বলতেন, আল্লাহ যখন বলার পারমিশন দিতেন বা আল্লাহ যেটা নবীকে হুকুম করতেন সেটাই, মন গড়া কিছু বলতেন। বাবা একটু কথা বলেন না, মন গড়া কিছু বলতেন না। আমরা বলি না, আমরা বলি না, একটু কথা বলেন। শুধু শ্রোতারা না, বক্তারাও। স্টেজে বসে আমরা ওয়াজ করি, আমরা কি মনে করলেন ফেরেশতা? ফেরেশতা? মন গড়া কথা আমরা বলি না? বলি অজনসিহাত শুধু চটে বসা শ্রোতাদের জন্য নয়, স্টেজে বসা বক্তাদের জন্যও। কথা ঠিক না ভুল বাবা? শ্রোতাদের বললাম বাবা হারাম বেঁচে চলবেন, হারাম খাবেন না, তার মানে আমি ওটা বললাম মানে ওটা কি আমি খেলে অসুবিধা নেই? একটু কথা বলেন। আপনাদের বললাম মন গড়া কথা বলবেন না, আমি বললাম, আমি বললে অসুবিধা নেই, তাই তো? আপনাদের বলো ভাই মুসলমানে ভাই ভাই মিলেমিশে চলবেন, আর আমি হারাম থেকে পরেশ করতে না পারলেও আমি মাঝে মধ্যে বলে দেই, দেখো অমুক হুজুর আসলি বলে আমি আসবো না, অমুক হুজুর আসলে আমি আসবো না, অমুক হুজুর থাকলে আমি বলো থাকবো না। কত বেঈমান বেদিনদের সঙ্গে আমার গলায় গলায় মিল, যে কোনো কারণে হতেই পারে ইমাম সাহেবের সঙ্গে আমার কোনো মতবিরোধ, সে বেঈমান বেদিনের থেকে আরো বড় শত্রু হয়ে গেল, আমি কি সাধু? কথা বলেন না বাবা, কথা বলেন না। আমি কথা বলছি নদিয়া জেলাতে, বাড়ি আমার 24 পরগনায়, আর এই যে মিডিয়াটা আছে বর্ধমানের। আমার কথা বোঝা যাচ্ছে? আমার এই কথাটা এই জায়গায় থেমে থাকবে না, এই জায়গায় স্থির থাকবে না। জি, মন গড়া কথা আমরাও বলি, বাবু ভুল বুঝবেন না। কে আমার ভালো বললো, কে আমার খারাপ বললো, আমার বয়ে গেল চুল পরিমাণে, এর পরোয়া করি না। আমাদের মতো কত বক্তা বলি, আলেম বলি, উপদেশ দাতা বলি, কারোর ঘাড়ে মিথ্যা দোষ, মিথ্যা অপবাদ চাপিয়ে জনগণের কাছে চিহ্নিত করে দেওয়া বা খারাপ করে দেওয়ার চেষ্টা করি। সাধারণ মানুষ ভুল করলে আল্লাহ যতটা না শাস্তি দেবেন, সাধারণ মানুষের ভুলের খেসারাত যতটা দিতে হবে, কোনো জানা মানুষ যদি সেই ভুল করেন, মার বলে একটু বেশি হবে। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? নবী চুপচাপ রয়েছেন, কিচ্ছু বলেন না। দেখি আল্লাহ এ ব্যাপারে কি বার্তা দেন, আল্লাহ এ ব্যাপারে কি ফয়সালা দেন। আব্বাজান মায়েরা মনে কি দিন, ও মা বোনেরা মনে না গুন,
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বসে আছেন। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সাহাবাকে বলে দিন উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। ও আল্লাহর নবী, আপনার ওই সাহাবাকে বলে দিন, আপনার ওই সাহাবা যেন, আল্লাহর ওই বান্দা যেন, এই মাত্র কলেমা পড়া মানুষটা যেন ইসলামের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? সম্পূর্ণভাবে যেন প্রবেশ করে। ও বাবা জিরা মায়েরা, এবার একটু দয়া করে বলবেন নাকি লোকটা কি এমন কথা বললেন যার জন্য জিবরাইল নবীকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর লোকটাকে বলে দিন ইসলামের ভিতরে যেন সম্পূর্ণভাবে প্রবেশ করে। এবার একটু বলবেন নাকি একটা হালাল খাবার, হালাল খাদ্য থেকে দূরে থাকার জন্য যদি প্রমাণ হয় লোকটা এখনো ইসলামের ভিতরে সম্পূর্ণ প্রবেশ করতে পারেননি, এখনো বাকি আছে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? একটা হালাল খাদ্য থেকে দূরে থাকার জন্য যদি প্রমাণ হয় লোকটা এখনো ইসলামের ভিতরে সম্পূর্ণ প্রবেশ করতে পারেননি, এখনো কিছু বাকি আছে। ও ঈমানওয়ালা আমার বাপ ভাইরা, মা বোনেরা, একটু বুকে হাত দিয়ে বলবেন নাকি হালাল খাদ্য থেকে দূরে থাকায় যদি প্রমাণ হয় লোকটা ইসলামের ভিতরে আছেন তবে অসম্পূর্ণ, এখনো কিছু বাকি আছে। কিন্তু দয়া করে বলবেন বিচার করে, যে মানুষটা মুসলমান অথচ ফজরের আজান শুনে, জোহরের আজান শুনে, মাগরিবের আজান শুনে, আসরের আজান শুনে, এশার আজান শুনে, দাদা ফরজ হুকুম নামাজ পড়েন না, ফরজ রোজা রাখেন না, ফরজ হুকুম মানেন না, সুন্নাত মানেন না, আল্লাহ যেটা আদেশ করেছেন মানেন না, আল্লাহ আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন বাদ দেন না, লোকটা ইসলামের ভিতরে আসেন কিন্তু অনেক আসেন না, অল্প আসেন। লোকটা ইসলামের ভিতরে আসেন। বাবু আপনাদের এলাকায় হয়তো নেই, আমাদের এলাকায় আসে। কত মুসলমান, কত মুসলমান ভোটার কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে, রেশন কার্ডে, জমির দলিলে নামের আগে সব মোহাম্মদ, কিন্তু শুক্রবারের দিন একটু মসজিদে পাওয়া যায় না। আসে না নেই বাপ? সপ্তাহে একদিন শুক্রবার, তাও সব শুক্রবার জোটে না কপালে। হঠাৎ মসজিদে মুসল্লিতে ভাটা পড়েছে। কি আবার মুসল্লি কম কম কেন? বলে ইমাম সাহেব মাঠে কাজের চাপ পড়েছে বিরাট, মাঠে বিরাট কাজের চাপ পড়েছে। রমজান মাসে 100 ঘর মানুষ মহল্লাতে বাস করেন, মসজিদে ইফতার মজলিসে 30 জন আর ছেলে পিলে ধরে 50 জন। কি আর বাকিদের খবর? খুব চাপ পড়েছে কাজের। 25 রোজার পরের থেকে যে কম আসো করা থাকবে। 25 রোজার পরের থেকে যে কমাস রোজা থাকবে থাকবে, সব আর বাদ দেবে না। মাত্র 25টা রোজা থাকতে পারবে না কাজের চাপের জন্য। আছে না নেই? বাবু আপনারা রাগ করছেন? আবাজান ভাইরা মনে রাখুন, কি বলছিলাম আমি, একটু গোলায় যাচ্ছি। এত দূরের রাস্তায় এসেছি, কি বলবো আর আপনারা কি শুনবেন শুনলেন, এতে একটা মূল্যায়ন হওয়ার দরকার। ও বাবা জিরা মায়েরা, তাহলে আমরা ইমানদার, আমরা মুমিন, আমাদের জীবন যাপন যেন কাফের বেঈমানদের মতো না হয়। কেন না? আমরা বিশ্বাস করে নিয়েছি কোরআনের ওই উক্তি, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান আল্লাহ জানিয়ে দিলেন সব বান্দা, সব বান্দিদিগকে কিয়ামতের দিন মহান আল্লাহ পাক কবর থেকে ওঠাবেন। সব বান্দা বান্দিদিগকে আল্লাহ কবর থেকে তুলবেন। সব বান্দা বান্দিদিগকে আল্লাহ এক এক করে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি।
একটু মনোযোগ দিয়ে শুনবো বাবা। নবী আমার জানিয়ে দিলেন সব বান্দা, সব বান্দিকে মহান আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন তার দায়িত্ব পালন সম্পর্কে। নবী এক নম্বরে বললেন আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ইমামকে আল্লাহ ডাকবেন, ওগো ইমাম, তোমার যা দায়িত্ব ছিল বলো তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে না করনি? ও বাবাজিরা ভাইনা, ইমাম মানে শুধু মসজিদের ইমাম নন, ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার। শুধু মসজিদে নামাজ পড়ানো ইমাম নন, প্রত্যেক নেতাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওগো বান্দা, ও বান্দি, ও বান্দা বান্দি, তোমার অধীনস্থ মানুষদের প্রতি তোমার যা দায়িত্ব ছিল পালন করেছিলে না করনি? একজন ইমাম তিনি তার মহল্লার নেতা, একজন মেম্বার তিনি তার বুথের নেতা, একজন প্রধান তিনি তার অঞ্চলের নেতা, একজন এমএলএ তিনি তার বিধানসভা কেন্দ্রের নেতা। ও বাবাজিরা ভাইনা, সব নেতাগুলোকে আল্লাহ এক এক করে হাজির করাবেন বান্দা, সব নেত্রীগুলোকে আল্লাহ এক এক করে হাজির করাবেন বান্দি। তোমার অধীনস্থ মানুষদের প্রতি তোমার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করেছিলে না করনি? জবাবটা দাও। ও বাবাজিরা ভাইনা, যে যত বড় নেতা তার বিপদ তত বেশি, ঠিক না ভুল? ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি? যে যত বড় নেতা তার বিপদ। এ জগতেও কিছু দৃষ্টান্ত আছে না নেই? আমি ভাসুরীর নাম ধরবো না। যদি জেলে যায় ওই মাঠে খাটার লোক যায় না, যায় তো ওই হাইব্রিড নেতাই যায়। আদালতে যদি দাঁড়াতে হয় ভ্যানওয়ালাকে না, যে যত বড় নেতা তার বিরুদ্ধে তত অভিযোগ। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে যত বড় নেতা তার বিরুদ্ধে তত অভিযোগ। সিবিআই আপনার আমার বাড়ি আসে না, যায় তো ওদের বাড়ি যায়। সব নেতাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। যদি হন মেম্বার তো তার বুথের হিসাব দিতে হবে। তোমার বুথের মানুষদের প্রতি তোমার যা দায়িত্ব ছিল পালন করেছিলে? এখন আমি ছিলাম মেম্বার, আমফানে ঘর ভেঙেছে যার, সে আমার দল করে না। পাশের বাড়ির লোকটা আমার ভোট দিয়েছিল, কিন্তু ওর একতলা বাড়ি, টাকা উড়িয়ে দিছি। কিছু বোঝা যাচ্ছে নাকি? ক্ষতি হয়েছে যার, পাওনা তো তার। কথা বলেন না, যার ক্ষতি হয়েছিল পাওনাটা তো তার, কিন্তু আমি দেখেছি ও তো আমার ভোট দেয়নি। পাশের বাড়ির লোকটা ওই আমার হয়ে অনেক খাটাখাটনি করেছে, ওরে দিয়ে আমি বলেছি তুই অর্ধেক নিবি, আমার অর্ধেকটা দিবি, তোরও লাভ আমারও লাভ। আমার হিসাব দিতে হবে। হয়তো ওই গরিব মানুষটা আমার জামার কলার ধরবে না, কিন্তু কৈফিয়ত কিয়ামতের দিন মালিককে দিতে হবে। কথা ঠিক না ভুল বাবা? আমার পাওয়ার ছিল, বিচার ঘুরিয়ে দিয়েছি। যার পক্ষে যাবে তার বিপক্ষে করেছি, আর যার বিপক্ষে যাবে বিচারটা তার পক্ষে দিয়েছি। ক্ষমতা আছে আমার। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন সব ঠিকঠাক দায়িত্ব পালন করেছিলে তো? তোমার অধীনে যারা ছিল তাদের প্রতি সব ছেড়ে দেন। বাপ, এমনও বাপ আছে, বাপ জমি জায়গা সব ছেলের নামে লিখে দিয়েছেন, মেয়ের হক ফাঁকি দিয়েছেন। আছে না নেই বাবা? বড় ছেলেটা একটু লেখাপড়া জানে, বড় ছেলেটা একটু বোঝে বেশি, বাপ সাদা মনের মানুষ, বড় ছেলের ঘাড়ে দায়িত্ব দিয়েছেন, এই তোরা ভাই বোনই সব ঠিকঠাক করে নিস, আমার সই করতে বলবি করে দেবো, কিভাবে কি করবি কাগজপত্র রেডি করিস। বড় ছেলে কি সুন্দর করে রেডি করেছে, জমি জায়গার অর্ধেক সব তার নামে। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? যার ঘা থাকবে তার জ্বালা করবে, সোজা কথা। আবাজান বায়না মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন সব নেতাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার অধীনস্থ মানুষদের প্রতি দায়িত্ব পালন করেছিলে না করনি? তাই হোক ইমাম, হোক মেম্বার, হোক প্রধান, হোক কোন নেতা, কোন নেত্রী, জবাব দিতেই হবে। নবী আমার দ্বিতীয় নম্বরে বললেন আর রাজুলুন রাইন
ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রিয় নবী আমার বললেন সব গার্জিয়ান গুলোকে মহান আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, সব অভিভাবক গুলোকে, পরিবারের গার্জিয়ান গুলোকে আল্লাহ ডাকবেন, ওগো বান্দা বলো তুমি তোমার পরিবারের প্রতি তোমার দায়িত্ব পালন করেছিলে না করনি? ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন পরিবারের গার্জিয়ান গুলোকে জিজ্ঞাসা করা হবে তোমার আব্বার প্রতি, তোমার মায়ের প্রতি, তোমার সন্তান সন্ততির প্রতি তোমার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করেছিলে না করনি? ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, পরিবারের গার্জিয়ান তার পরিবারের প্রতি দায়িত্ব পালনের ব্যাপারে হিসাব দিতে কিয়ামতের দিন বাধ্য থাকবেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, এমন কত গার্জিয়ান রয়েছেন, এমন কত অভিভাবক রয়েছেন, নিজে নামাজি, নিজে রোজাদার, নিজে আল্লাহওয়ালা, কিন্তু তার পরিবার ধর্মহারা। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না বাবা। গার্জিয়ান তিনি আল্লাহওয়ালা, কিন্তু তার পরিবার ধর্মহারা, তার পরিবারে জানা তারা ধর্মহারা, কিন্তু পরিবারের গার্জিয়ানের এ ব্যাপারে তার পরিবারের প্রতি সেই দায়বদ্ধতা লক্ষ্য করা যায় না, সেই দায়িত্ব পালনের ভূমিকা দেখা যায় না। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, এমন কত দৃষ্টান্ত পাওয়া যাবে বাবা, বাপ ফজরের নামাজের পরে তসবিহ পড়েন, জোহরের নামাজের পরে তসবিহ পড়েন, আল্লাহ জিকির করেন, আল্লাহর অনেক গুণগান গান, কোরআন তেলাওয়াত করেন, নফল ইবাদত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু তার ছেলেটা ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজে যান না, আর কোনো নামাজ পড়ে না, কিন্তু বাপের এ ব্যাপারে ছেলের প্রতি কোনো ভূমিকা নেই। এমন বাপ কত আছে না নেই? বাপ ছেলের প্রতি সেই ভূমিকা রাখে না বাবা। বাপ যাচ্ছেন জুমার নামাজ পড়তে, ছেলে ওই মোড়ে বসে ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত, কিচ্ছু বলে না। বলে না কেন? বলে না কেন? তার অনেক কারণ আছে। মূল কারণ দিনকাল ভালো না, আর শোনার চান একটাই ছেলে, বেশি কিছু বললে আবার কি করবে তার ঠিক নেই, এটা একটা কারণ। আর একটা কারণ হলো ও যা পারে করুক গে যাক, তবে প্রত্যেক হাটে বলো 2000 কোটি টাকা দেয়, প্রত্যেক হাটে। কি আমি বিরাট ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি? দেখেন আপনারা অল্প মানুষ বসে রয়েছেন, তাতে যদি আবার ঝিমিয়ে পড়েন, যা করে করুক 2000 কোটি টাকা দিচ্ছে মাসে, এই সপ্তাহে হাটে হাটে। বেশি ফতোয়া দিলে হয়তো ও বন্ধ করে দেবে, বিশেষ করে এই দুটো কারণ। কিন্তু গার্জিয়ানকে মনে রাখতে হবে, সন্তান যদি বিগড়ে যায় কৈফিয়ত বলো বাপ মাকে দিতে হবে। কি ঠিক বলছি না ভুল বলছি? সন্তান যদি লাইনচ্যুত হয় কৈফিয়ত কাকে দিতে হবে? বাপ মাকে দিতে হবে। কোন সন্তান মায়ের গর্ভ থেকে গান বাজনা নিয়ে আসে না, কোন সন্তান মায়ের গর্ভ থেকে যাত্রা থিয়েটার মজ্জোয়া লটারি নিয়ে আসে না বাবা। ছোট বাচ্চা ও কাদার দলা, ওকে যা বানাবেন তাই তৈরি হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওকে যা তৈরি করা হবে ও তাই তৈরি হবে। তৈরি করার দায়িত্ব কার? তৈরি করার দায়িত্ব বাপ মায়ের। ভুল বুঝবেন না বাবা, আমরা তৈরি করি, আমরাও তৈরি করি। 2.5 বছর বয়স, দুধ ছাড়াইনি এখনো, সে বাচ্চা মোবাইলের প্রায় সব বুঝে গেছে। গেছে না যায়নি? 2.5-3 বছর বয়স ছোট বাচ্চা, দেখেন সোজা হয়ে এখনো দাঁড়াতে শিখিনি, মোবাইল চালিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আচ্ছা ও কি কম শিখেছ বলে মনে হচ্ছে? ও কি কম বুঝেছ বলে মনে হচ্ছে? মা কি সুন্দর সিস্টেম, বাচ্চাটার হাতে মোবাইল ধরিয়ে দিলেন, বাচ্চা মোবাইল দেখে আর ভাত খায়। যেই দেখবে মা বাচ্চাটাকে জ্বালাতন করছে, যে তার হাতে মোবাইলটা দিয়ে কি সুন্দর কি জাদু কাটি, ওই মোবাইলটা দিলে আর খাওয়ার নামও করবে না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? এই চোখে দেখি 12 বছর বয়স বায়না ধরেছে,
মোবাইল কিনে না দিলে শোকেস গুঁড়ো করে দেবো, শোকেস গুঁড়ো করে দেব। বাপ নতুন মোটরসাইকেল কিনে নিয়ে এসেছেন, 12 বছরের ছেলের দাবি মোটরসাইকেল না দিলে এই কুড়ুল দিয়ে মোটরসাইকেল চলা করব। আমি ওই ছেলের পক্ষে। তুই আরো কিছু থাকে, যদি গ্যাস লাইট থাকে, দেশ লাইট থাকে, তোর মোবাইল না দিলে ঘরে আগুন দিবি, তোর দোষ হবে না। কেন? 2.5 বছর বয়স থেকে ওর স্বাদ বুঝিয়েছে কে? ওই বাপ ওই মা। তো কি আমার ভুল হচ্ছে না কি বাবা? বাচ্চাটার তো স্বাদ, ওর তো চাকানো হয়েছে 2.5 বছর বয়সে, ও স্বাদ বুঝে গেছে, তো ও মজা বুঝে গেছে। তো 2.5 বছর বয়সে তার হাতে দেওয়া হলো যে মাল 12 বছর বয়সে দেওয়া হবে না, তার মানে ও তো কম করে বলেছে শোকেস গুঁড়ো করে দেবো, মোবাইল না দিলে মোটরসাইকেল চলা করবো। ঘরে আগুন দেয়নি, তার ভালো সন্তান বলতে হবে। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি মা জননী যখন নামাজ পড়তে দাঁড়াতেন, দুটো নামাজের মুসাল্লা বিছাতেন, একটা নিজের জন্য আর একটা শাহ ফরিদউদ্দীন ছোট বাচ্চার জন্য। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, ফরিদউদ্দীনের মা নামাজের সময় ঘরে নামাজের পাটিতে দাঁড়িয়ে যেতেন, আর ছোট বাচ্চা খেলাধুলা করে বাচ্চাটাকে ডাকতেন, বেটা এদিকে এসো, নামাজ পড়তে হবে। ও বাবা জিনা ভাইরা, ছোট বাচ্চা নামাজের দন্তান্ন বোঝে না, নামাজের কিছুই বোঝে না। ছোট বাচ্চা বলে, ওগো মা নামাজ সে আবার কি? মা বলছে, বেটা আমি যা করছি তুমি তাই করবে, এটাই হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে বলেন না আমার বাপ ভাই, সুবহানাল্লাহ। আমি যা করব তুমি তাই করবা, এই আমি যা করব এটাই নামাজ। আল্লাহু আকবার। বাচ্চাটা জিজ্ঞেস করছে, মা তোর নামাজ পড়লে কি হবে? বাচ্চাকে মা বলছেন, বেটা নামাজ পড়লে আল্লাহ মিষ্টি খেতে দেবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়লে আল্লাহ মিষ্টি খেতে দেয়। বাচ্চাদের স্বাভাবিক একটু মিষ্টির প্রতি আকর্ষণ থাকে, একটু লোভ থাকে, তাই মিষ্টি খেতে দেবে। ও বলে অজু বোঝে না, হয়তো কখনো হাফ প্যান্ট পরা, কখনো প্যান্ট আদৌ নেই, ওইও নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, মিষ্টি খাবে। নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেবে? ছোট বাচ্চা, আরে ওর তো মেমোরি পুরো খালি, যা দেবেন তাই ডাউনলোড হবে। আব্বাজান ভাইরা, মনে কি দিন, ছোট বাচ্চা মায়ের সঙ্গে নামাজে দাঁড়িয়ে মা তাহারিমা বাঁধেন, ও বাচ্চা তাহারিমা বোঝে না, মাকে দেখে দেখে ও হাত বাঁধে। মা রুকুতে যান, বাচ্চাটাও রুকুতে যায়। মা সেজদায় যান, বাচ্চাও সেজদায় যায়। মা সালাম ফেরান, বাচ্চাটাও সালাম ফেরান। নামাজ শেষ হয়ে গেল, ফরিদউদ্দীনের মা বলছে, বেটা যাও আবার খেলা করে এসো, নামাজ পড়া হয়ে গেছে বেটা, যাও নামাজ শেষ হয়ে গেছে, যাও বাবা খেলা করে এসো। মা আপনি তো বললেন নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেবেন, ও মা নামাজ হয়ে গেল তো মিষ্টি কই? বেটা নামাজের মুসাল্লা উঁচু করো, দেখো আল্লাহ মিষ্টি রেখে দিয়েছেন। মিষ্টি কে রেখেছেন? কে রেখেছেন মিষ্টি? মা বলে নামাজের মুসাল্লা উঁচু করো, দেখো আল্লাহ মিষ্টি রেখে দিয়েছেন। বাচ্চাটা নামাজের মুসাল্লা উঁচু করে, এই তাই তো, যে মিষ্টি, যে বিরাট আনন্দ, মিষ্টি খেতে খেতে খেলা করতে চলে গেল। আবার ছোট মানুষ, আবার পরে রক্তে মা আজান হলে দুটো মুসাল্লা বিছিয়ে নিজে দাঁড়ালেন, বাচ্চাটাকে রাখলেন। শাহ ফরিদউদ্দীন নামাজ পড়তে চলে এসো। ওমা আল্লাহ মিষ্টি দেবে তো? মানে হ্যাঁ, নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেবে। আবার নামাজে দাঁড়িয়ে, নামাজ শেষ, সালাম ফেরানো হয়ে গেল। ওমা মিষ্টি কই? বাবা নামাজের মুসাল্লা উঁচু করো, আল্লাহ মিষ্টি রেখে দিয়েছেন। একদিন দুদিন যেতে না যেতেই 10টার সময় খোঁজ নাই, ওমা নামাজ পড়বা না? কিছু বোঝা যাচ্ছে ভাই? 10টার সময় খোঁজ নিচ্ছে, ওমা ওর মানে তখন 20 ওয়াক্ত নামাজ হলে ভালো হয়। নামাজ পড়লে মিষ্টি পাবে, নামাজ পড়লে মিষ্টি পাবে, যখন তখন খোঁজ নিচ্ছে। ওমা সে নামাজ পড়বা না? মানে বাবা সে নামাজের সময় হলে আমি তোমার ডেকে নেবো, নামাজ পড়ার সময় তোমার ডাকবো।
আব্বাজান ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে দিন, শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। বাচ্চা ওলি হবে না আবু জেহেল হবে, আব্বা মায়ের ভূমিকার উপরে নির্ভর করে 90%। আমি দায়িত্ব নিয়ে বলছি, সন্তান আবু জেহেল হবে না আবু বকর হবে, ওটা আব্বা মায়ের ভূমিকার উপরে নির্ভর করে। সন্তান নমরুদ হবে না ইব্রাহিম হবে, মুসা হবে না ফেরাউন হবে, 90% নির্ভর করে তার আব্বা মায়ের ভূমিকার উপরে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, কোনো একদিন শাহ ফরিদউদ্দিনের মা নামাজের মুসাল্লার তলায় মিষ্টি দেওয়ার আগেই বাচ্চা এসে হাজির। বাচ্চাটার কি আল্লাহর প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে না? একটু কথা বলেন বাবা, আল্লাহর প্রতি বাচ্চাটার আকর্ষণ তৈরি হচ্ছে, তাই তো নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেয়। আরে অভ্যাসটা তো হোক, অভ্যাসটা তো হোক। কিন্তু সেই যে মিষ্টি দেবেন সে তার আগেই ফরিদউদ্দিন সাহাবী সামনাসামনি দিতে পারছে না, ও ভুল বুঝতে পারে। বাচ্চাটা নামাজে দাঁড়িয়ে গেল, মা নামাজে দাঁড়িয়ে গেলেন, শাহ ফরিদউদ্দিনও নামাজে। মা জননী নামাজ চলাকালীন চিন্তা করেন, আল্লাহ আমার বাচ্চাটার জন্য আল্লাহ আমি ছলনা কেন করেছি? আল্লাহ আপনি তো সব জানেন। আমার ছোট বাচ্চা আল্লাহ নামাজের প্রতি আকৃষ্ট করার জন্য, আপনার হুকুম পালনে একে উদ্বুদ্ধ করার জন্য আমি কৌশল অবলম্বন করেছি। প্রতিদিন নামাজের পাটিতে দাঁড়ানোর আগে আল্লাহ নামাজের পাটির তলায় মিষ্টি দিয়ে রাখি। আমার বাচ্চা এখন নামাজের প্রতি ব্যাপক আগ্রহী। সময় হওয়ার আগেই, সময়ে কখনো সময়ে ও নামাজ পড়ার ইচ্ছা প্রকাশ করে। ও বাবা জিনা মায়েরা, শাহ ফরিদউদ্দিনের আম্মা নামাজ পড়েন আর অত্যন্ত টেনশনের ভিতরে, দুশ্চিন্তার ভিতরে আল্লাহকে বলেন, আল্লাহ আমার বাচ্চা যদি সালাম ফিরিয়ে আজ যদি মিষ্টি না পায়, তাহলে আল্লাহ ও তো আপনাকে হয়তো অন্যায় কিছু, খারাপ কিছু, এমন কিছু ছোট বাচ্চা বলে ফেলতে পারে যেটা বলতে নাই, ও কোনো মন্তব্য করে ফেলতে পারে। আল্লাহ আমি মা জননী কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ ইজ্জত বাঁচানোর মালিক আপনি। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নামাজ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। ফরিদউদ্দিন একদিন, দুদিন, 3 দিন পরে ওর আর বলতে হয় না, সালাম ফিরিয়েই ও নামাজের মুসাল্লা উঁচু করে। তাই না ভাই? সালাম ফিরিয়েই নামাজের মুসাল্লা উঁচু করে দেখে মিষ্টি আসে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু খুশি হয়ে বলেন না বাবা। ইজ্জত বাঁচানোর মালিককে আল্লাহ। কথাটা আমি এই জন্য বললাম, এই বাচ্চাটা যে একদিন, দুদিন, 3 দিন মা ডেকেছেন, এরপরে নিজের থেকে খোঁজ নিতে শুরু করলো, ওসিলা হয়েছে কি মিষ্টি। কথা ঠিক না ভুল? আর আমাদের হয়েছে মোবাইল। ভুল বলছি নাকি বাবা? আমাদের বয়স্ক মুরব্বী মানুষদের যদি বলা হয়, দাদু ফেসবুক বোঝেন, মাথা চুলকবে। সে কি মুখে মাখা ক্রিম না গায়ে মাখা তেল? খায় না পরে না মাথায় দেয়। দাদু ইউটিউব বোঝেন? বুঝবে বলে মনে হচ্ছে? ক্লাস 2-3-তে পড়ে, বোঝে না? সব বোঝে। চলেন আমি একটা ভাইটাল বিষয় নিয়ে কথা বলছি। আল্লাহ ডাকবেন সব গার্জিয়ানদেরকে, জিজ্ঞাসা করবেন। কি প্রশ্ন করবেন? নবী বলেছেন, আর রাজুল রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। গার্জিয়ানকে জবাব দিতে হবে তার পরিবারের প্রতি, তার ছেলে মেয়ের প্রতি, তার আব্বা মায়ের প্রতি। যে দায়িত্ব ছিল, যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব পালন করেছিল না করেনি, এবং জবাব সব গার্জিয়ানকে দিতে হবে।
এটা গেল সন্তানদের প্রতি অবহেলা। বাবু, আমার পরিবারের গার্জিয়ান আমি, আমার পরিবারে আমার আব্বা আছে, আমার মা আছে, আমার বাপ মা যখনই আমাকে বিবাহ দিয়েছেন, কদিন যেতে না যেতেই আস্তে আস্তে তারা যেন দূরে সরে যেতে লাগলো। ভুল বলছি নাকি? আব্বাজান বায়না মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, কিয়ামতের নিকটতম আলামত, কিয়ামতের নিকটতম সময়ের কিছু লক্ষণ নবী বললেন। ওয়াক্কা উম্মাহু ওয়াদনা সাদিকাহু ওয়াকসা আবাহু। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে আমার কিছু উম্মতকে পাওয়া যাবে, ওরা মা বাপ মাকে দূরে সরিয়ে দিয়ে বন্ধুকে আপন করে নেবে। এটা সেই জামানা কিনা? একটু কথা বলেন না বাবা। ওরা মাকে দূরে সরাবে, বন্ধুকে কাছে টানবে, আর বাপকে পর পর ভাববে। ও বাবা জিনা মায়না মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মত যে জামানায় এ কাজের কাজই হবে, ওই জামানায় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। আগিয়ে চলুন। আমি যদি আমার আব্বা মায়ের প্রতি দায়িত্ব পালন না করি, আব্বা মায়ের প্রতি আমি যদি সহানুভূতি সুলভ আচরণ না করি, কিয়ামতের দিন আমি যত বড় হুজুর হই, আমি আলেম হই, আমি মাওলানা হই, আমি হাজী সাহেব হই, আমি আল্লাহর যত আমলওয়ালা বান্দা হই না কেন, আমার আব্বা মা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, সব গেল, সব যাবে। আমার আমল, আমার ইবাদত আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। স্বয়ং নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। তথা সন্তানদেরকে লক্ষ্য করে বললেন, আমি সন্তান, আমি আমার পরিবারের গার্জিয়ান, আমি সন্তান, আমি আমার পরিবারের লিডার। আমার পরিবারে যেমন আমার সন্তানদের প্রতি আমার দায়িত্ব পালন করার দরকার, ওদের সৎ কাজের আদেশ দিতে হবে, ওদেরকে অন্যায় কাজ থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। একই সঙ্গে যদি আমার আব্বা মা দুনিয়ায় বেঁচে থাকেন, তাদের প্রতি আমি সন্তান, আমার দায়িত্ব পালন করতে হবে। কারোর প্রতি যদি দায়িত্ব পালনের ত্রুটি হয়, ওই আব্বা মা বৃদ্ধা মানুষ, হয়তো আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না, সেই ক্ষমতা নেই, গায়ে সেই বল নেই, সেই শক্তি নেই। কিন্তু কিয়ামতের দিন মালিকের কাছে কৈফিয়াতের সম্মুখীন যখন হব, এই প্রশ্নের জবাব দেওয়া, আমি সন্তান, পরিবারের গার্জিয়ান, আমার জন্য কঠিন হয়ে যাবে, আমার জন্য প্রশ্নের জবাব দেওয়া কষ্টকর হয়ে যাবে। ও বাবা জিরা মায়েরা, ও আমার মায়েরা, বোনেরা, মনে রেখে দিন, তাহলে গার্জিয়ানকে পরিবারের ব্যাপারে সচেতন হতে হবে, দায়িত্ব পালনের ব্যাপারে। নবী আমার 3 নম্বরে বললেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। এ কথা আমার নয়, এ কথা আমার নবী বললেন, কিয়ামতের দিন সব নারীগুলোকে জিজ্ঞাসা করা হবে, সব নারীদেরকে প্রশ্ন করা হবে, তার স্বামী পরিবারের প্রতি তার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পালন সম্পর্কে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। ও বাবা জিনা মায়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা খেয়াল করে শুনতে হবে। সব নারীগুলোকে আল্লাহ হাজির করাবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দি, তোমার স্বামী পরিবারে তোমার যা দায়িত্ব ছিল, সে দায়িত্ব পালন করেছিলে না করনি? শুধু স্বামীর প্রতি নয়, স্বামী পরিবারের প্রতি তোমার যা দায়িত্ব ছিল, সে দায়িত্ব পালন করেছিলে না করনি? ভুল বুঝবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কোনো মা বোনকে আঘাত করার জন্য বলছি না। আপনারা কেউ আমার শত্রু নন। নারীকে যদি এ প্রশ্ন করা হয়, তাহলে স্বামী পরিবারে, স্বামী সন্তান, শ্বশুর শাশুড়ি, সবার প্রতি নারীকে দায়িত্ব পালন করতে হবে কি হবে না? কিন্তু আমার স্ত্রী আমাকে বলে দিয়েছে, হয় তোমার
আব্বা মা থাক এই সংসারে, নয় আমি থাকি, এই ঝামেলা আমার আর সহ্য হচ্ছে না। হয় না মাঝে মধ্যে? একটু কথা বলেন বাবা। দেখেন বাপ মার বাপ বাপ বেটা বেটা মা কি সুন্দর ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরলো। কিছু মনে নেন না, আমার কথার যদি কারোর কোনো প্রশ্ন থাকে যে এই জায়গাটাই কথাটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে, এটা হওয়া উচিত না, আমাকে বলবেন। আচ্ছা, স্বামীকে শুধু সন্তুষ্ট করা শেষ কথা না, আল্লাহর কাছে ও নারীকে তার প্রশ্নের জবাব দিতে গেলে স্বামী এবং সন্তানের পাশাপাশি শ্বশুর শাশুড়ির প্রতিও দায়িত্ব পালন করতে হবে না? হবে না? একটু কথা বলেন বাবা। দায়িত্ব পালন করতে হবে তো, তা না হলে আসামি কার কাছে হতে হবে? আল্লাহর কাছে তো। কিছু মনে করলে হবে না। কি হয়, তার আগে একটা হাদিস শোনাই। আমার অনেক মা বোনেরা আছেন, আমি শুনেছি, মনে রাখলে কাজে লাগবে। একজন সাহাবা নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই মদিনায় একজন মহিলা আছেন, মহিলাটা অনেক আমল করেন, অনেক আমল করেন, কিন্তু হুজুর তার বাড়ির লোকগুলো তার প্রতি সন্তুষ্ট না। তার বাড়ির লোক তথা তার পরিবার ওই মহিলাটার প্রতি সন্তুষ্ট না। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা কোথায় যাবে? সাহাবা জিজ্ঞাসা করছে নবীকে। নবী বললেন, হিয়া ফিন্নার। অনেক আমল থাকলেও ও মহিলা জাহান্নামে যাবে। আমার কথা শুনছেন বাবু? আমল অনেক, কিন্তু তার পরিবারের লোক তার প্রতি সন্তুষ্ট না, তার ব্যবহারে সন্তুষ্ট না। নবী নিজে বলেছেন ও মহিলার আমল অনেক হলেও ও জাহান্নামে যাবে। আর একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একজন মহিলা, সে আমল ইবাদত খুব বেশি করতে পারে না, তার আমলের পরিমাণ কম, কিন্তু তার পরিবারের সবাই তার প্রতি সন্তুষ্ট। তার শ্বশুর, তার শাশুড়ি, তার স্বামী, তার সন্তান, তার পরিবারের সবাই ওই মহিলার প্রতি সন্তুষ্ট, ওই নারীর প্রতি সন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, ওজন একটু বলুন, এ মহিলাটার ঠিকানা কোথায়? মৃত্যুর পরে কোথায় জায়গা হবে? নবী আমার জানিয়ে দিলেন, ফিল জান্নাহ। ওই মহিলা যার আমলের পরিমাণ কম, কিন্তু তার পরিবার সবাই তার প্রতি সন্তুষ্ট। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক ও বান্দিকে তার পরিবার তার প্রতি সন্তুষ্ট থাকার জন্য আল্লাহ তাকে জান্নাতে দেবেন। একটু জোরে বলবেন না? একটু মহব্বত করে বলেন না? ومسؤولة عن رعيتها والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها। নবী আমার জানিয়ে দিলেন, সব নারীকে মহান আল্লাহ তার স্বামী পরিবারের প্রতি দায়িত্ব পালনের ব্যাপারে প্রশ্ন করবেন, জবাব সব নারীকে দিতে হবে। 4 নম্বরে নবী বললেন, ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি আও কামা কানা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, কিয়ামতের দিন সব গোলামগুলোকে আল্লাহ এক এক করে ডাকবেন। কেউ দোকানের কর্মচারী, কেউ ইটভাটার কর্মচারী, কেউ কারোর মাঠের জোন হিসাবে কর্মচারী হিসাবে কাজ করেন। মনিবের অধীনস্থ গোলাম, আল্লাহ গোলামগুলোকে ডাকবেন, ও বান্দা, তোমার মনিব তোমাকে যা দায়িত্ব দিয়েছিল, মনিবের দেওয়া দায়িত্ব ঠিকঠাক পালন করেছিলে না করনি? আমিও দেখেছি, আপনারাও দেখবেন। আমি কারোর জোন হিসাবে কর্মচারী হিসেবে মাঠে গিয়েছি, ঘাস নিংড়াতে, আল ছাড়তে, কি কোনো ধান কাটতে, পাট কাটতে। যেই দেখি মালিক আলের মাথায়, কাজের স্পিরিট বিরাট। ভুল বলছি নাকি? যেই দেখি মালিক ওই দাঁড়িয়ে আছে, কাজের গতি বিরাট। আর যেই দেখি নেই,
এবার একটু পান খেয়ে নেই, বসে একটু জিরিয়ে নেই, কেউ আসে একটু বিড়ি খেয়ে নেই, হয় না? হয় না? একটু কথা বলেন না বাবা। মালিক যখন থাকে আমার দৃষ্টির গোচরে তখন কাজ একরকম হয়, কিন্তু যেই মালিক আমার দৃষ্টির আড়ালে চলে যান আমি তখন একটু ফাঁকি দেই, হয় না? হয় না? হয়। গোলামগুলোকেও কিয়ামতের দিন তার মনিবে দেওয়া দায়িত্ব পালন সম্পর্কে কৈফিয়ত দিতে হবে। চলেন, যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরি সহজে বুঝবো, সরকারি চাকরির ডিপার্টমেন্ট বহু আছে। মাস্টারি চাকরি করেন, ধরে নেন তার স্কুলে ডিউটি 10টার সময়, 10টা থেকে শুরু 4টে পর্যন্ত, তিনি 11টার সময় গেলেন, হয়তো স্কুলের কেউ সম্মানার্থে সম্মানের দিকে তাকিয়ে কিছু বলবেন না, কিন্তু তার কৈফিয়ত দিতে হবে। 10টায় ডিউটি, 11টায় গিয়েছিলে, মাইনে 200 টাকা কম নিয়েছিলে, কিছু বোঝা যাচ্ছে বাবা? কৈফিয়ত তাকে দিতে হবে। হয়তো কেউ তার কাছে, হয়তো স্কুলের কেউ তার কাছে কৈফিয়ত চাইবে না, তবে এই বিশ্বাস তাকে রাখতে হবে তিনি তো সরকারের কর্মচারী, সরকার তাকে টাইম বেঁধে বা কাজের পরিপ্রেক্ষিতে মাইনে ধার্য করেছেন। যখনই তার ডিউটির কম বেশি করবেন, আল্লাহ নবী বলেছেন, আল আমিন আস সাদিক, ওই নবী বলেছেন তাকে কিয়ামতের দিন তার ডিউটির ব্যাপারে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। চলেন, এ পর্যন্ত আমি একটা কথা বলেছি, একটাই কথা বলেছি, ঈমানওয়ালাদের বিশ্বাস কবর থেকে উঠতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ যে যেমন তাকে তেমন প্রশ্ন করবেন, জবাব সবাইকে দিতে হবে। নদিয়া জেলার মানুষ, এই রাত 2টোর সময় আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, বাবা একটু বলবেন, 2 ভাই পরীক্ষা দিলেন, একজনের চাকরি হলো, একজন পরীক্ষা দিলেন, 2 জন পরীক্ষা দিলেন, একজনের নাম্বার বেশি আর একজনের নাম্বার কম, কিন্তু নাম্বার বেশি যার, তার টাকা নেই, আর যার নাম্বার তুলনামূলক কম তার অনেক টাকা আছে। চাকরি কার হবে বলে মনে হচ্ছে? আপনারাও জানেন, নাম্বার বেশি, ছেলেটা বেকার, আহারে কষ্ট হয়। যোগ্যতা সম্পন্ন ভাইরা বোনেরা, এরা যখন বেকারত্বের জ্বালায় ভোগে, কষ্ট পায়, তাদের তুলনায় অনেক অযোগ্যরা টাকার বলে চাকরি করছে। ঠিক বলছি না ভুল বলছি? মাঝে মধ্যে দেখেন না লিস্ট পার হয়, এই 1,500 চাকরিজীবীর চাকরি বাতিল, শুনেছেন জীবনে? এ চালানে 525 জন হচ্ছে, চলছে। আব্বাজান ভাইরা, এবার একটু বলবেন, আমার সময় আর মাত্র কয়েক মিনিট, বেশি সময় কষ্ট দেব না, একটু দয়া করে বলবেন নাকি দুনিয়া চাকরি পাওয়ার যোগ্যতা নেই, কিন্তু টাকা ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায়। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ আমাকে পরীক্ষা নিলেন তথা প্রশ্ন করলেন, আমি জবাব দিতে পারলাম না, আমি ফেল করলাম। পাস করলে জান্নাত আর ফেল করলে তো জাহান্নাম। ঠিক বলছি না ভুল বলছি? পাস করলে জান্নাত আর ফেল করলে জাহান্নাম। একটু বলবেন নাকি বাবা, আমার ত্রুটির জন্য আমি পরীক্ষায় ফেল করেছি, আমি পাস করতে পারিনি, আল্লাহকে যদি বলি আল্লাহ আমি ফেল করেছি, তাই কি আমার একটা ইট ভাটা আছে, আল্লাহ ইট ভাটাটা আপনার দিয়ে দিচ্ছি, 5টা করিয়ে দেন। আল্লাহ আমি ফেল করেছি, কিন্তু আমার 10 বিঘা জমি আছে একেবারে রাস্তার ধারে, আল্লাহ 10 বিঘা জমি আপনাকে দিয়ে দিচ্ছি, একটু পাস করিয়ে দেন। হবে না তো বাবা, হবে না। ও চালাকি দুনিয়ায় চলতে পারে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ঘুষ নেবেন না, আল্লাহকে কেউ ঘুষ দিতে পারবে না। সুতরাং আমি মনে করিয়ে দেই, ঈমানওয়ালা বান্দা বান্দি যারা, আমাদের আল্লাহর কাছে একদিন দাঁড়িয়ে আল্লাহর প্রশ্নের জবাব দিতে হবে, এই বিশ্বাসটা মাথায় রেখে আমার জীবন যাপনটা যেন বেঈমানদের মতো না হয়।
কাফেরের মতো না হয়, ইমান হারাদের মতো যেন না হয়। ও বাবাজিরা মায়েরা, ও মা বোনেরা, মনে কে দিন এই দুনিয়ার জমিনে দেখি 3 দিনের কোন সফরে বার করে একদিন আগের থেকে গুছিয়ে নেই, এক সপ্তাহের কোন সফরে বার হতে গেলে 2 দিন আগের থেকে গুছিয়ে নেই, 1 মাসের কোন সফরে বার হতে গেলে 1 সপ্তাহ আগের থেকে গুছিয়ে নেই, গোছাতে আরম্ভ করি। আল্লাহর যত বান্দা, আল্লাহর যত বান্দি খাটিয়া নামক গাড়িটাই চড়ে যারা বাঁশবাগানে, আমবাগানে, ঝোপঝাড়ে, ওই কবরস্থানের দিকে যারা রওনা দিয়েছেন বাবা, খাটিয়া নামক গাড়িটাই করে যারা এগিয়ে গেছেন, ওরা তো 3 দিনের জন্য যাননি, 1 সপ্তাহের জন্য না, 1 মাসের জন্য না, খাটিয়া নামক গাড়িটাই করে যারা এগিয়ে গিয়েছেন, আগামীতেও যারা যাবেন, যারা যান তারা আর কোনো দিন ফেরেন না, আর কোনো দিন ফিরবেন না। আমরাও যারা যাব, আমরাও কোনো দিন ফিরব না। ও বাবাজিরা মায়েরা, ও মা বোনেরা, মনে কে দিন দুনিয়ার সামান্য 3 দিন, 1 সপ্তাহ, 1 মাসের সফরের জন্য যদি আমাকে গুছিয়ে বা প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বার হতে হয়, একটু বলবেন না কি বাবা, অনন্তকালে সফরে যাওয়ার জন্য খাটিয়া নামক গাড়িটাই উঠতে গেলে আমার গুছিয়ে নিয়ে উঠতে হবে কি হবে না? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। রাত ভারী হলে তাকবীর বলো অক্সিজেনের থেকেও বেশি কাজ করে। একটু জোরে বলেন বাপ, সময় তো প্রায় হয়ে গেছে, হুজুর এক্ষুনি আসবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। গাটরা, নদিয়া জেলার গাটরা গ্রামের মহান ইসালে সওয়া, নারায়ে তাকবীর। শ্রোতা বৃন্দ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। চলেন আর এক ধাপ এগিয়ে যাই। তাহলে খাটিয়া নামক গাড়িটাই করে অনন্তকালে সফরে যাব, সে সফর থেকে আর জীবনে ফেরা হবে না বাবা। ওই সফর ক্যাসেটটি শব্দ ধারণে ও পরিস্ফুটনে জাইরুল মিডিয়া, গয়েশপুর স্কুলপাড়া, মেমারি, পূর্ব বর্ধমান। বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান, ওয়াজ, গজল রেকর্ডিং ও সরাসরি লাইভ টেলিকাস্ট করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।